قلم أنت فكم عبرت عنها وبنيت المجد أطوالا شدا أنت يا নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা দেখতে পেলাম কিছু যুবক একটি কবরস্থানের মধ্যে গিয়ে ওই কবরস্থানকে তারা পার্কের মতো করে তারা ব্যবহার করছে। কবরের উপর বসে আছে, কবরের উপর হাঁটাচলা করছে, সেখানে সেলফি তুলছে, ছবি তুলছে। এখন আমরা জানব যে মৃত ব্যক্তির কবরের উপর বসা যাবে কিনা এবং তাদের কবরের উপর হাঁটাচলা করা যাবে কিনা, এই বিষয়ে আজকে আমরা জানব। এই বিষয়ে একটি হাদিস আমি তেলাওয়াত করছি, যে হাদিসটি পবিত্র মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের মধ্যেও আছে। উক্ত হাদিসখানায় বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা আইন ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন ফাতুহরিক সিয়াবাহু ফাতাখলুস ইলা জিলদিহি খৈরুল্লাহু মিন আইন ইয়াজলিসা আলা কবরিন। অর্থাৎ তোমাদের কেউ যদি আগুনের জ্বলন্ত কয়লার উপর বসে আর তা তার কাপড় পুড়িয়ে তার চামড়া পর্যন্ত পৌঁছে যায়, তবে তা তার জন্য কোনো কবরের উপর বসার চেয়ে উত্তম। অর্থাৎ এই হাদিসখানায় বলা হচ্ছে, যদি আমরা জ্বলন্ত কয়লার উপর বসি এবং সেই কয়লা আমাদের কাপড় পুড়িয়ে আমাদের চামড়া পর্যন্ত পৌঁছে যায়, আমাদের চামড়া পুড়িয়ে ফেলে, এটা উত্তম হবে কোন কাজ থেকে? কবরের উপর বসা থেকে। আমাদের কাপড় পুড়ে যাওয়া, চামড়া পুড়ে যাওয়া, এটা অনেক ভালো, এটা অনেক উত্তম কবরে বসার চেয়ে। অর্থাৎ কবরে বসা এটা আরও জঘন্য কাজ, এটা আরও গুনাহের কাজ। সেজন্য আল্লাহর নবী নিষেধ করেছেন আমরা যেন মৃত ব্যক্তির কবরের উপর না বসি, মৃত ব্যক্তির কবরের উপর হাঁটাচলা না করি। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, হঠাৎ কোনো মানুষ মারা গেলে আমরা তাকে গোসল দিই, গোসল দেওয়ার পরে কাফন পড়াই, এরপর জানাজা হয়, এরপর আমরা তাকে কবর দিতে নিয়ে যাই। তাকে যখন আমরা দাফন করি তখন আমরা তার কবরের উপর দাঁড়িয়ে তার কবরের উপর যে মাটি দেওয়া হয় এই মাটিগুলো আমরা ঠিকঠাক করি। এখন প্রশ্ন থাকতে পারে যে ওই অবস্থায় যে আমরা তার কবরের উপর দাঁড়াচ্ছি, তার কবরের উপর দাঁড়িয়ে সেখানে কাজ করছি, মাটি ঠিক করছি, ওই অবস্থায় কি গুনাহ হবে না? ওলামায়ে কেরাম বলছেন, মৃত ব্যক্তিকে কবর দিচ্ছি, তার কবরের উপর মাটি ঠিক করার জন্য আমি তার কবরের উপর দাঁড়িয়েছি, ওই অবস্থায় আমাদের কোনো গুনাহ হবে না, কারণ সেটা আমরা প্রয়োজনে দাঁড়িয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আপনি আপনার পিতার কবরে বা আপনার মুরব্বির কবরে আপনি যেতে চান জিয়ারত করার জন্য, কিন্তু এমন কোনো পথ নাই আপনার পিতার কবরের পাশে গিয়ে আপনি একটু জিয়ারত করবেন, কবরের পাশে দাঁড়াবেন, সেভাবে যাওয়ার জন্য কোনো পথ নাই।